সকাল সকাল চা খেয়ে বসিয়ে দিলাম রান্না। আর রান্না করছি আজকে ডিমের ঝোল। আর যেহেতু তেল কম আছে এর জন্য শুধু ডিমের ঝোল আর করলা ভাজি করব। আর এদিকে মেয়ে দেখো চা খেয়ে খেলতে বসে, ওকে বলছি যে বই নিয়ে বস, কিন্তু বই নিয়ে বসা বাদও খেলেই যাচ্ছে। আর এদিকে আমার বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা এত তাড়াতাড়ি বসানোর কারণ আছে, তো তোমাদেরকে সবটাই আমি বলবো। তো এদিকে দেখো সবজির ঝোলটা প্রায় হয়ে গেছে, মানে ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে। আর মেয়ের জন্য 2টো ডিম রেখে দিয়েছি ভাজি, ও তো ঝোলের ডিম খায় না, ওর জন্য ভাজি ডিম রেখে দিয়েছি। আর ঝোলের চারটা আমাদের জন্য, সকালে আর রাত্রে ভাবছি, এর জন্যই ঝোলে একবারে দিয়ে দিলাম। আর তোমরা আমাদের ভিডিওটার সঙ্গে থেকো। হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল মমতা সরকার চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকের দিনটা খুবই খারাপ আর কষ্টজনক দিন। কেন হয়তো প্রশ্ন করতে পারো কেন, কিসের জন্য। তো বলছি, তো সকালে আজকে 8টার দিকে ঘুম থেকে উঠছি, আর উঠে মাত্র ঘরটা মানে ঝাড় দেওয়ার পরে চাটা বসিয়ে আছে, চারিদিকে কান্নার আওয়াজ আসছে। তো ভাবলাম কিসের আবার এত কান্না, হা হু করে কান্না করছে। তো পাশের বাড়ি আমার একটা আজকে পরলোকে চলে গেল, দুঃখের বিষয়। কী আর বলবো, উনি অনেক দিন থেকেই অসুস্থ, হার্টের পেশেন্ট ছিল। তো অনেক দিন থেকেই বিছানায় পড়ে বলতে বসতে পারে, কিন্তু হাঁটাহাঁটি সেরকমভাবে করতে পারতো না। তো মানে এখনও বাড়ি আছে, আমি এখনও যাইনি। সকালে গেলাম না, কারণ হচ্ছে সকালে যদি যাই স্নান করতে হবে এসে, এই জন্য ভাবলাম যে রান্নাবান্নাটা সেরে তারপরে যাই দেখতে। তো এখন রান্নাবান্নাটা করলাম, আমি খাওয়া দাওয়া করলাম। আর বর আজকে মাঠে গেছে, আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি, কারণ পাশের বাড়ি এরকম এক জামা মারা গেছে। কী করে যাই, আমার ভালো লাগছিল না, দেখতে হবে। তো ভাবছি, ওকে ফোন করলাম যে তুমি আসো, খেয়ে যাও। তো ও বললো ঠিক আছে আমি আসছি, তুমি খেয়ে নাও, আমি আসতেছি। তো তো দেখো সবাই আসলো দেখতে। তো দেখো কে যেন গাড়ি নিয়ে আসলো দেখতে, কারণ এই খবরটা শুনলে না কেউ থাকতে পারে না, ঠিক আছে। আর যেহেতু সকালে মানে মারা গেছে 8:30, মানে 7:30টার দিকে আমরা মানে কান্নার আওয়াজ পেয়েছি, 8টা 8:30টার দিকে। তো মারাই গিয়েছে, তোমাদেরকে বললাম। তো ভাবছি যাকে মানে দেখতে যাওয়ার আগে কয়টা খেয়ে নিই, কারণ মোরাবাড়ি থেকে এসে খেতে ইচ্ছে করে না, এই জন্য ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নিই। বর আসেনি, তবুও আমি খেয়ে নিলাম, কারণ ওখানে যাব বলে। আর এদিকে দেখো সবাই এক এক করে দেখতে যাচ্ছে যাকে, মানে সবাই যাচ্ছে দেখতে। আর এদিকে বাস টাস রেডি করছে, মানে যেটাতে উঠিয়ে নিয়ে যায় আর কি শ্মশানে। তো ওই বাসে দোলনা বানাচ্ছে আর কি, সবাই রেডি করছে। আর ওদিকে পাশেই রাখবে, বেশি দূরে রাখবে না, ওইখানে গর্ত করতে গেছে অনেকজন। আর এদিকে বাসের সাইনটা বানিয়ে নিচ্ছে ওরা। তো আমার জানলা দিয়ে দেখা যায়, কারণ ঘরের পিছনে এই খেরের মানে ইটা পালাটা না থাকলে তোমরা ভালো মতো স্পষ্টভাবে দেখতে পারতে। তো এখন ভালো মতো মানে স্পষ্টভাবে দেখাতে পারছি না ওই খেরের পালাটার জন্য। তো যাই হোক, আমি তো একটু পরে যাব, আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থেকো, স্কিপ করে দেখো না, তাহলে তোমরা দেখতে পারবে না আমার যাকে। তো চলো। তো দেখো জায়ের বাড়িতে চলে আসলাম, যাকে দেখি শুয়ে রেখেছে তিরপলের নিচে, কারণ প্রচণ্ড আজকে ঠান্ডা, কুয়াশাও পড়ছে, এর জন্য ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রেখেছে। আর ওদিকে লোকজন মানে দাঁড়িয়ে আছে, সামনে থেকে গেলাম না, কারণ কি এখানে তো আর সেরকম ফুর্তির জায়গা নয়, এটা দুঃখের জায়গা, ঠিক আছে। তো আমি হঠাৎ করে গিয়ে ক্যামেরাটা করব, মানুষ কী ভাববে বলো, এর জন্য তোমাদেরকে দেখাবো বলে কথা দিয়েছি। এর জন্য আমি দূরের থেকে ক্যামেরাটা অনেক চেষ্টা করে দূর থেকে আর কি করলাম, কাছে গিয়ে তোমাদেরকে মুখটা দেখাতে পারলাম না, কারণ পরিস্থিতিটা এরকম নেই যে কাছ থেকে ফটো উঠিয়ে দেখাবো। বললাম না, এটা তার ফুর্তির জায়গা নয়, এর জন্য যতটা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমার জায়ের বাড়ি। তো যা ওকে ওই যে তুলসীতলার ওখানে শুয়ে রেখেছে। আর ওই যে যায় মানে আমার ভাসুর, ওই যে মানে মাফলার মাথায় দিয়ে আছে খয়েরি কালারের। তো ওনার বোন এসেছে, কান্না করছে বলে ওনাকে ধরে বসে আছে, ঠিক আছে। আর ওইদিকে এক মেয়ে, ছোটো মেয়ে বসে আছে, আর 2 মেয়ে এখনও এসে পৌঁছায়নি। তো এখনই ফোন করলো, শুনলাম ওরা জলপাইগুড়ি কাছাকাছি চলে এসছে। দেখো আমি মাত্র যাকে দেখে বাড়িতে আসলাম। যেহেতু দূরের থেকে দেখেছি, মানে পাশের বাড়ি থেকে দেখেছি, ওর জন্য আর কি স্নান করিনি এখনও, কারণ আবার যাব, মানে 2 মেয়ে ওরা ভাসতে আসবে, তখন আবার যাব। তো তখন ছোঁয়া ছুটকি হতে পারে, তখন এসে একবার স্নান করে পূজা দেবো। আর এখন পাশের বাড়ি থেকে দেখলাম, সেরকমভাবে ছুঁইনি। আর মেয়ে ভাত মানে খেয়েছিল না, তো ওকে এসে এখন খেতে দিলাম, ও খাচ্ছে। তো বড় দেখি, আমি ওইদিকে গেছি, বড় এসে দেখি চলে গেছে ফালাকাটা লাউ নিয়ে মার্কেটে, ও খেয়ে গেছে বেড়েই। তো এখন আমি আর কি একটু রেস্ট বলতে কি একটু শুয়ে টুয়ে থেকে তারপরে একটু পরে আবার যাব।
তো বন্ধুরা দেখো, আমি তো জানলার পাশে বসে আছি, মানে বসে বসে ভয়েসটা দিলাম। আর এদিকে দেখো টোটো নিয়ে এসছে আর কি সবাই, মানে খই কুলা টুলা, মানে সৎবা লোক মারা গেলে নাকি কুলা টুলা লাগে, তো ওগুলো নিয়ে আসলো। আর এদিকে দেখো প্লাইবোর্ড নিয়ে এসেছে, কারণ এদের ইচ্ছে, মানে ছেলেদের ইচ্ছে মাকে প্লাইবোর্ডে বক্স করে রাখবে। এর জন্য বাজার থেকে প্লাইবোর্ড কিনে আনলো, আর এখন মিস্ত্রি দিয়ে বানাবে আর কি, বক্স বানাবে। তো বক্স করে আমার যাকে রাখবে। আর এদিকে আমি সচরাচর দেখতে পাচ্ছি যে, মানে যেদিন থেকে আর কি দেখছি কেউ মারা যায়, তো সবাইকে দেখি, মানে এই পাড়াটা একটু সাধু সাধু পাড়া, তো সবাইকেই দেখি আর কি বক্স করেই রাখে। তো ওনাকেও বক্স করেই রাখবে। দেখো ওই বক্স বানানোর জন্য সব মিস্ত্রি লেগে গেছে। তো বক্সটা এখন তাড়াতাড়ি বানাবে। আর মানে গর্ত করাও শেষ, সব শ্মশান বন্দিও আর কি রেডি আছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মেয়েরা আসেনি বলে এখনও নিতে পারছে না। কারণ 2 মেয়ের শেষ ইচ্ছে তো মাকে দেখার, তাই না? তো এই জন্য সবাই বলছে না, মেয়ে দুটো দেখবে তারপরেই নেবে, তাতে সন্ধ্যা হোক। তো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে, কারণ এখন 2:30টা বেজে গেছে। এখনও পর্যন্ত মেয়েরা জলপাইগুড়ি আর কি আছে, শুনলাম একটু আগে। তো এখন হয়তো জলপাইগুড়ি পার হয়েছে, আর কতটাই পার হয়েছে, তবু অনেকটা দূরে আছে, এখনও 1-1.5 ঘন্টা লাগবে আর কি মেয়েদের পৌঁছাতে। আর এদিকে বক্সটা বানাতে বানাতে আর কি মনে হয় চলে আসবে। আর এখন দেখো বক্স বানানো রেডি হচ্ছে। আর ওদিকে গর্ত তো রেডি আছে, পাশেই রাখবে, ওদের জমি আছে পাশে, তো পাশে রেখে দেবে। তো আমি আবার চলে আসলাম যাকে শেষ দেখা দেখতে। তো আমি কাছে যাইনি, দূর থেকে দেখছি। আর ওই 2 আমার ভাস্তি চলে এসছে শিলিগুড়ি থেকে। ওরা এসে বেশিক্ষণও না, মানে 5 মিনিটও হয়নি এসছে। আর ওইভাবে দেখো নিয়ে যাচ্ছে। দরকার ছিল 5 মিনিট মানে দেরি করা, কিন্তু এদিকেও সময় চলে যাচ্ছে, 4:30 বেজে গেছে। কী আর করা যাবে, এর জন্য তাড়াতাড়ি বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, সবারই খুব কষ্ট হবে। এর জন্য তাড়াতাড়ি নিয়ে যাবে, দেরি করবে না। আর ওই 2 ভাস্তি মানে প্রচণ্ড কান্না করছে, মানে কেউ সামলাতেই পারছে না। কিন্তু কি করা যাবে, যেটা হবার সেটা তো হয়েই গেছে, তাই না? তো দেখো নিয়ে যাচ্ছে, তো ওই পাশেই রাখবে, গর্ত করা তো অলরেডি হয়ে গেছে, সব কিছুই মোটামুটি রেডি, শুধু নিয়ে রাখবে। তো বক্স বানানো হয়ে গেছে, বক্সটাও নিয়ে গেছে। আর এদিকে 2 ভাস্তিকে একদমই সামলানো যাচ্ছে না, একদম গোড়াগড়ি করে মানে চিৎকার করে কান্না করছে দেখো। মানে দেখে আর মানে চোখের জল সামলাতে পারছিলাম না, এর জন্য ভয়েসটা তখন দিতে পারিনি। প্রচণ্ড কান্নাকাটি ছিল, তো কান্নাকাটি ভয়েসটা মুছিয়ে নিলাম, মানে শুনতেও খারাপ লাগছে। তো এর জন্য ভয়েসটা উঠিয়ে নিয়ে আমি নিজের ভয়েসটা বসিয়ে দিলাম। তো দেখো নিয়ে যাচ্ছে, তো 2 ভাস্তিকে ওখানে নিয়ে যাচ্ছে শেষ দেখাটা দেখানোর জন্য। তো গাইস দেখো, মানে ওই বাড়ি থেকে যায়ের বাড়ি থেকে এসে স্নান দান করে পূজা দিলাম। আর পূজা দিয়ে আমি চলে আসলাম, বলো তো কোথায়, মানে আমাদের দিকে মাঠে, আমাদের ঘরের পেছনে আর কি, বাগানের এই সাইডে। তো এই যে আমি জামাকাপড় শুকিয়ে দিয়েছিলাম সকালবেলা, তো ওগুলোই নিতে এসেছি। আর এই যে হচ্ছে বাগান, আর বাগানের ওই সামনে আমাদের বাড়ি। আর এদিকে শুকাতে দিই কেন, বাড়িতে একদমই ছাওয়া, মানে রৌদ্রু বংশ বলতেই নেই। ওই হয়তো টুকিটাকি পাতলা যে জিনিসগুলো আছে ওগুলো হয় আর কি, মানে শুকোতে দিলে শুকায়, আর এছাড়া মোটা জিনিসগুলো একদমই শুকাতে চায় না। তো এর জন্য আমি এইখানে দিয়েছি জামাগুলো মেলে দিতে এসেছিলাম সকালে স্নান করার আগে, মানে অনেক সকালেই ধুয়েছিলাম জামা কাপড়গুলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।